দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়েছে। কিন্তু আমদানি শুরু হলেও শুল্ক জটিলতার কারণে বন্দর থেকে চাল খালাস করতে পারছেন না আমদানিকারকরা। আমদানিকৃত চাল খালাসের শুল্ক কমানোর দাবি তুলেছেন তারা। আমদানিকারকরা জানান, খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির অনুমতি পাওয়ার পর তারা ভারত থেকে চাল আমদানি করেছে। এদিকে সার্ভারে ৬৩.২% শুল্ক নির্ধারণ থাকায় ৩ দিন পার হলেও বন্দরের খালাসের অপেক্ষায় পড়ে আছে প্রায় ২,৭১৯ মেট্রিক টন চাল। এছাড়াও বাংলাদেশে চাল আমদানির অপেক্ষায় ভারতের প্রায় ২০০ থেকে ২৫০টি চাল বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে পাইপলাইনে। আমদানিকারকরা বলেন, যদি ৬৩% শুল্ক দিয়ে চাল খালাস করা হয় তাহলে শুল্ক, পরিবহন ও অন্যান্য খরচ সহ প্রতি কেজি চালের মূল্য দাঁড়ায় প্রায় ৯০ টাকা। গত বছর ২% শুল্ক দিয়ে চাল খালাস করা হয়েছিল। এবারও আমদানির উপর ২% শুল্ক ধরা হলে চালগুলো খালাস করতে পারবো। হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নিজামুদ্দিন জানান, হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও তা এখনো কেউ খালাস করেনি। যদি কেউ খালাস করতে চায় তাহলে ৬৩.২৫% শুল্ক দিয়ে খালাস করতে পারবেন।